ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 779। আমরা আজকে আপনাদেরকে দেখাবো ছাদের উপর খুব সহজে কিভাবে ফুল ও ফলের গাছ তৈরি করা যায়, জন্মানো যায় এবং আপনারা কিভাবে গাছগুলো লাগাবেন এবং পরিচর্যা করবেন সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়া হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্যান্ডারি গাছ। প্রথমে আপনাদেরকে আমাদের পুরা যে বাগানটা ছাদের উপর করা হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এখানে কি কি গাছ লাগানো আছে, বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এবং খুব অল্প মাটিতে এই গাছগুলো লাগানো হয়েছে। আমরা ছাদের একদম কর্নার থেকে শুরু করি। এখানে গাছ আছে, দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাতাবাহার গাছ। এই গাছটি খুব ছোট ভাবে লাগানো হয়েছিল এবং খুব দ্রুত এই গাছটি বেড়ে উঠেছে। পাশে আছে একটি পেয়ারা গাছ, এবং এই গাছটিতে অনেক পেয়ারা ধরেছে, অবশ্যই এটা এখন খাওয়া হয়ে গেছে। এখানে আরেকটি পেয়ারা গাছ আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডালিম গাছ। দেখতে পাচ্ছেন দর্শক, ডালিম গাছটি অনেক বড় হয়েছে এবং এখানে অনেক ডালিম হয়েছে, দেখেন। এবং এটা ছোট একটি পাত্রে অল্প মাটিতে এই গাছটা করা হয়েছে। অনেক কলি হয়েছে এবং এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখেন, খুবই সুন্দর হয়েছে। পাশে আছে একটি ছোট্ট মেহেদি গাছ, এই গাছটি অল্প মাটিতেই লাগানো হয়েছে। আমরা এই দিকটা আসি। এখানে আছে কিছু পাতাবাহার গাছ, বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রজাতির পাতাবাহার গাছ। এবং সাইডে আছে একটি গ্যান্ডারি গাছ, গ্যান্ডারি হয়েছে একটা বড়, এবং পাশে আর দুটা গ্যান্ডারির কলি। এটা অল্প মাটিতে, খুবই অল্প মাটিতে, পাশে ইট গেঁথে অল্প মাটির মধ্যে গাছটি তৈরি করা হয়েছে, বোনা হয়েছে। এই পাশে আছে একটি পাতাবাহার গাছ, কর্নারে লাগানো, ছোট্ট একটি টবে। বাম দিকে আছে অনেক ধরনের, অনেক প্রজাতির পাতাবাহার গাছ, দেখতে পাচ্ছি, বিভিন্ন রঙের, পাতাবাহার গাছ। এখানে একটি ফুলের গাছ আছে। প্রত্যেকটা গাছ ছোট টবে লাগানো হয়েছে খুব সুন্দর ভাবে, এবং এটা এখান থেকে একটি খুব সুন্দর একটা পাতাবাহার গাছ আছে। আমরা এই দিকটা দেখতে পাচ্ছি একটি মাইক ফুল গাছ। এটি 12 মাসই এই গাছটার মধ্যে ফুল ধরে থাকে। এখানে আছে একটি রেঙ্গুন গাছ, রঙ্গন, লাল রঙের। এখানেও কিছু ফুলের গাছ আছে। এটা বেগুন গাছ, এটাও খুব অল্প মাটিতে বেগুন গাছটি লাগানো হয়েছে। এখানে আছে ভেন্ডি, ভেন্ডি হয়েছে এবং অনেকগুলা হয়েছিল। এগুলো ছোট ছোট কলি, ভেন্ডির 2টা গাছ। এখানে 3-4টার মতো কলি হয়েছে। ভিতর দিকে যাই, এটা হচ্ছে লেবু গাছ। বিভিন্ন ধরনের সার প্রয়োগের মাধ্যমে গাছটি আছে এবং খুবই ছোট থেকে
লেবু হয়েছে অনেকগুলো। এই পাশে আছে সবেদা গাছ। অনেক পরিমাণে কলি এসেছে সবেদা। এক দেড় মাসের মধ্যে কলিগুলো বড় হবে। এখানে আছে মালটা গাছ। মালটা প্রচুর পরিমাণে মালটা হয়েছে। প্রচুর পরিমাণে মালটা হচ্ছে এখানে। পাশে আছে পেয়ারা গাছ। এখানে পেয়ারা গাছ 3-4টা আছে। এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি 2টা পেয়ারা গাছ। পেয়ারা গাছের এই পেয়ারাগুলো খুবই ভালো এবং খুব দ্রুত পেয়ারাগুলো বড় হয়। এখানে আছে একটা আম গাছ, ছোট্ট একটি আম গাছ। ছোট থাকতে এটা বোনা হয়েছে। এখানে আছে একটি শসা গাছ এবং এটি কি জাংলা দিয়ে লাগানো হয়েছে। অনেকগুলো কলি আসছে দেখতে পাচ্ছি। অনেক পরিমাণে কলি হয়েছে, অনেক পরিমাণে দেখতে অনেকগুলো আসছে। এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ, যেগুলো আপনারা বাসায় লাগাতে পারবেন এবং বাইরে কিনতে পাওয়া যায়, তো বাসায় লাগিয়ে ব্যবহার করতে পারবেন। এখানে কিছু ভেন্ডি বড় হয়েছে। সময় লাগবে। এদিকটা আছে আরেকটা পেয়ারা গাছ, এটা হচ্ছে কাজী পেয়ারা গাছ। এখানে পেয়ারা এসেছে এবং বড় হয়েছে, খুবই ভালো। আরেকটা কাজী পেয়ারা গাছ আছে, এখানেও বেশ 2-3টা পেয়ারা এসেছে। অবশ্যই আপনারা কমেন্টে আমাদেরকে কোশ্চেন করতে পারেন। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, যাতে করে এরপরে আরও কিছু উপকারী ভিডিও আপনাদেরকে দিতে পারি। এবং পাশে বেল আইকন আছে, সেটা প্রেস করবেন। থ্যাংক ইউ সবাইকে।